পক্ষ থেকে আমি তাদেরকে 200 টাকা দিব। আপনাকে 200 টাকা দিব, আপনারা 4 জন 50 টাকা করে ইনশাআল্লাহ নাস্তা খাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেন এই 200 টাকা আপনারা নাস্তা খাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসলাম তুরাগ নদীর পাড়ে ভিডিও করার জন্য। তো এখানে আসে দেখলাম প্রচুর পরিমাণ মানুষ এখানে, অনেকে ভিডিও করতেছে, অনেকে কাজ করতেছে। তো এখানে দেখলাম 4 জন লোক ধানের জ্বালা তুলতেছে। তো আসুন তাদের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন না? তো আপনারা কখন আসছেন? সকাল 6টা বাজে আসছেন। সকাল থেকে পর্যন্ত কিছু খাইছেন? নাস্তা করেছি সকালে। নাস্তা একবারই না? আর পরবর্তী আবার কখন খাবেন? টাগান মিশন সন্ধ্যায় 5টা। এখন টাকা থাকবেন? টাকা করার কিছু নাই তো, টাকা তো খাওয়াইতে পারে। আল্লাহ, দেখছেন 500 টাকা রুজি করি। 500 টাকা দৈনিক। ভাই দাম, সব দাম বাড়তি, আলুর দাম বাড়তি, সব দাম বাড়তি। খালি যাই হোক। কম হলে মানুষের দাম কম। মানুষের দাম কম। খালি মানুষের ঠিক দাম কথা বলেছেন, মানুষের বর্তমান দাম কম। মানুষের দাম কম, আসলে সবগুলোর দাম বাড়তি। আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, আমরা অনেকে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, কিন্তু সঠিকভাবে ন্যায্য মূল্যটা পাইতেছি না। অনেক বড় মানুষ আছে, শিক্ষিত মানুষ, ব্যাংকে এবং বড় অফিসে বসে শুধু কলম দিয়ে খোসা মেটে লাখ লাখ টাকা উঠিয়ে নিয়ে যায়। কিন্তু এই লোকগুলো দেখেন কত পরিশ্রম করে, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, কিন্তু তারা সফল হতে পারতেছে না। কেন জানেন? তাদের দৈনিক যে ইনকামটা, সেই ইনকামটা তাদের পরিবারে চলে না। তারা কিভাবে সফল হবে? সব দাম বাড়তি, আলুর দাম সব জিনিসের দাম বেড়েছে, সব জিনিসের দাম কিছু বাড়ছে, কিনা চাল কিনলে 65 টাকা কেজি। সব জিনিসের দাম বাড়ছে। কিভাবে তারা খাবে, কিভাবে চলবে? তো যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এবং এই যে যারা কৃষি কাজ করে সবাইকে সবাই ভালো, কারণ তারা অনেক পরিশ্রম করে, এই কষ্ট করে ফসল ফলাইতেছে কাদের জন্য? আমাদের জন্য। আমরা শুধু খাইতেছি, মজা করে খাইতেছি, কিন্তু তারা কষ্ট করতেছে। আচ্ছা, তাদের তোমার 4 জনের দিকে আও। তো আজকে আমি এই 4টে কাকা এখানে আছে, আসলে তারা খুব কম ইনকাম করে, সকালবেলা খেয়ে আসছে, আবার এই 5টা বাজে খাবে। আসলে দোকানপাটও নাই, আমি তাদেরকে কিছু খাওয়াবো, কিন্তু আমার পক্ষ থেকে আমি তাদেরকে 200 টাকা দিব। আপনাকে 200 টাকা দিব, আপনারা 4 জন 50 টাকা করে ইনশাল্লাহ নাস্তা খাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। নেন এই 200 টাকা আপনারা নাস্তা খাবেন। ঠিক আছে। আচ্ছা, আপনার কেমন লাগলো? ভালো লাগছে না? ভালো হয়েছে। যাই হোক, আমি খোঁজ নেই না। হ্যাঁ, খোঁজ নেন। আসলে এদের কেউ ভাই খোঁজ খবর নেয় না। আমি কিন্তু ইনকাম করি না, বুঝছেন? আমার কিন্তু ইনকাম নাই, আপনারা সকলে জানেন ইনকাম করি না, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আমি যেন সকলের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আর এই যে লোকগুলো পরিশ্রম করে, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, সবার জন্য দোয়া করবেন। এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ রত্ন। আমরা তো মাটির নিচে মাটি করে স্বর্ণের খনি পাই, আর এরা হচ্ছে মাটির উপরে স্বর্ণের খনি। মাটির উপরে আমরা এরা হচ্ছে আমাদের বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব। এরা যদি এই কৃষিকাজগুলো না করতো, একজন গৃহস্থর কিন্তু ক্ষমতা ছিল না এই জ্বালাগুলো তুলে নিয়ে তা সে কাজ করবে, পারতো না, এরা যদি না থাকতো। কিন্তু তারা ঠিক মতো ন্যায্য মূল্য পাইতেছে না। 50-100 টাকা হলেও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন সঠিকভাবে তাদের পরিবার সন্তানকে নিয়ে থাকতে পারে, খাইতে পারে। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো সর্বোচ্চ শেয়ার করে দেবেন, আর সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।